এই মুহূর্তে চট্টগ্রামের লোহাগাড়ায় আছেন রিপোর্টার শফিকুল আলম এবং কক্সবাজারের চকরিয়ায় সুজাউদ্দিন রবেল। আমরা সরাসরি শুরুতেই যাব শফিকের কাছে। মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী নগরীর বেশ কয়েকটি ওয়ার্ড এবং 4 থেকে 5টি উপজেলা ঘুরে এখন চট্টগ্রামে যে লোহাগাড়া উপজেলা রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগেও তিনি বেশ কয়েক জায়গায় ত্রাণ বিতরণ করেছে। আমি আপনাকে জানিয়ে রাখি, তিনি সকাল 10টায় কিন্তু তার বাসভবন থেকে বের হয়। পরবর্তীতে যে পতেঙ্গা বেশ কয়েকটি ওয়ার্ডে, বিশেষ করে মাইজপাড়া এবং খালপাড়া বেশ কয়েকটি ওয়ার্ডে তিনি ত্রাণ বিতরণ করেছিলেন। পরবর্তীতে সে গাড়ি বহর নিয়ে তিনি চন্দ্রাশে আসেন। চন্দ্রাশে দোহাজারিতে সেখানে স্থানীয় সাংসদ জসিমউদ্দিনের সাথে তিনি ত্রাণ বিতরণ করেন এবং পরবর্তীতে আসেন সাতকানিয়া নলুয়া এলাকায়, সেখানেও কিন্তু ত্রাণ বিতরণ করেন এবং পরে লোহাগাড়া বেশ কয়েকটি জায়গায় ত্রাণ বিতরণ করে কিন্তু একটি জায়গায় কিন্তু নামাজ আদায় করেন এবং তার সাথে কিন্তু চট্টগ্রামের যে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন রয়েছে এবং চট্টগ্রাম 9 আসনের সংসদ আবু সুফিয়ান রয়েছে এবং চট্টগ্রামের 8-এর সংসদ রয়েছে এবং চট্টগ্রাম এই যে সাতকানিয়া এবং যে লোহাগাড়ার যে সাংসদ তিনি রয়েছে এবং বিএনপির নেতা কর্মীরাও কিন্তু এখানে রয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, তিনি যে কথাটি বলছেন, আসলে এই যে 7 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে এবং এ পর্যন্ত প্রায় 1 লাখ মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এখানে প্রায় 552টির বেশি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি 450 কিলোমিটার। এই ব্যাপারে কিন্তু অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি জানিয়েছেন এটির জন্য আলাদা বরাদ্দ করা হবে। যে সড়ক, কালভার্ট, যে ব্রিজগুলো ভেঙে গিয়েছে সেগুলোর জন্য আলাদা বরাদ্দ করে সেগুলো বিতরণ করা হবে, সেগুলোর জন্য বরাদ্দ দেওয়া হবে তিনি জানিয়েছেন। এরপরেও কিন্তু আরো কয়েকটি উপজেলা যাবেন এবং যেহেতু লোহাগাড়া অবস্থান করছে উপজেলা পরিষদে, এরপরে কিন্তু যে বাঁশখালী রয়েছে সেখানে বাঁশখালী বেশ কয়েকটি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলা হচ্ছে বাঁশখালী এবং সেখানে দরিদ্র এলাকা, সেখানে কিন্তু বেশ কয়েকটি জায়গায় তিনি ত্রাণ বিতরণ করবেন। আজকে সকাল থেকে কিন্তু চট্টগ্রাম নগরী সহ চট্টগ্রামে যে বেশ কয়েকটি উপজেলা কিন্তু তিনি ভ্রমণ করছে, অর্থাৎ তিনি পরিদর্শন করছেন এবং সেখানে যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলোও কিন্তু তিনি তদারকি করেছেন এবং দেখেছেন এবং সহায়তার কথা বলেছেন। সবকিছু মিলিয়ে যেটি বলা যায় এবং তিনি বলছেন যারা ক্ষতিগ্রস্ত হয়ে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থার কথা জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই লোহাগাড়াতে কিছুক্ষণ পরে কিন্তু বাঁশখালীর উদ্দেশ্যে রওনা দেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কক্সবাজারে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বেলা 11টায় তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। তারপর তিনি গাড়ি যুগে কক্সবাজারের চকরিয়ায় আসেন। চকরিয়ায় এসে তিনি এখানে প্রায় প্রথম দিকে 500 বন্যা দুর্গত যারা রয়েছে তাদের ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণ করার পর তিনি প্রথম দিকে বলেন যেহেতু বন্যা চলাকালীন সময় তিনি আসতে পারেননি, সেজন্য বন্যা কবলিত মানুষের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন। তারপর তিনি একে একে সবাইকে ত্রাণ বিতরণের পর চকরিয়ার বিভিন্ন এলাকা যেখানে বেড়িবাঁধ থেকে শুরু করে পারে বিধ্বস্ত হয়েছে সেসব এলাকা পায়ে হেঁটে তিনি পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে তিনি বন্যা দুর্দশার কথা শুনলেন। স্থানীয় প্রশাসনকে তিনি যেটি জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে যে বেড়িবাঁধ ভাঙা বেড়িবাঁধ সেটি যেটি মেরামত করা হয় এবং দুর্গত মানুষের দুঃখ কষ্ট যাতে লাঘব করা হয় সেটি নির্দেশনা দিয়েছেন। এখন আমরা আছি চকরিয়ার লক্ষ্যাচর এলাকায়, সেখানে যে দুর্গত এলাকায় যারা প্রায় 500 পরিবারকে বিজিবির পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হবে, যেটি উদ্বোধন করবেন সালাউদ্দিন আহমেদ এবং সেখানে এসে তিনি আসলে এর আগে আমরা যেটি ত্রাণ বিতরণের পর তিনি যেটি বলেছেন বাংলাদেশে যেখানে যেখানে বন্যা কবলিত হয়েছে সেটি জরিপ করা হচ্ছে এবং জরিপের পর যাতে ক্ষতি কাটিয়ে উঠে যায় সেটির জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চকরিয়া থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম কক্সবাজার এবং তার আগে চট্টগ্রাম থেকে।